أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينحون عن المنكر أولئك هم المفلحون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ 28শে সফর যেদিন আকা ও মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের নানার দিনের রক্ষার স্বার্থে মদিনা থেকে প্রস্থান করেছিলেন বা ভ্রমণ করেছিলেন নানার উম্মতের ইসলাহ বা সংশোধনের জন্য, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্যে, সকলকে সৎ পথের দিকে নেকির দিকে আমন্ত্রণ জানানোর জন্যে, যার জিকির সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক দলকে হতে হবে, এক উম্মতকে এমন হতে হবে যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, ওই আমরুনা বিল মারুফ, অন্যদেরকে নেক কাজের ভালো কাজের জন্য আদেশ করবে, হুকুম দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় বুরাই পাপ বা আল্লাহর হুকুমের অমান্য করা থেকে বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফলগামী হবে যারা এই কাজ করবে, যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় বা পাপ থেকে মানা করবে, তারা নিঃসন্দেহে সফলগামী হবে। এটা আল্লাহর ওয়াদা। সন 60 হিজরিতে যখন এজিদের বাপ মারা যায়, তারপরে যখন এজিদ সিংহাসনে বসে,
তার পিতার পরে সে যখন রাজিত্ব লাভ করে তো তার পিতার ওসিয়ত অনুযায়ী সে ইমামে হুসাইন আলাইহিস সালামের নামে নিজের গভর্নর, রাজ্যপাল বা মদিনার হাকিম ওয়ালিদকে চিঠি লেখে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে আমার বায়াত নাও। ওই চিঠিতে আরো 3 জনের নাম ছিল ইমাম হুসাইন ছাড়া। আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর আর আবদুল্লাহ ইবনে জুবাইর, এই 3 জনের নাম। আর তার উপরে সর্বপ্রথম ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম লেখা ছিল। আর ইয়াজিদ নিজের পিতার ওসিয়ত অনুযায়ী, কেননা যখন ইয়াজিদের বাপ মারা যায় ইয়াজিদ তার কাছে ছিল না, কোথাও ভ্রমণ করতে গিয়েছিল, সফরে ছিল, বা রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে ইয়াজিদ শিকার করতে পছন্দ করত, ঘুরে ফিরে বেরিয়ে বেড়াতো। সুতরাং তার পিতার ইন্তেকালের সময় সে বাড়িতে ছিল না। আর তখন টেলিকমিউনিকেশন, ফোন বা ইত্যাদির কোনো নামগন্ধ ছিল না যে সঙ্গে সঙ্গে ফোন করে নিজের ছেলেকে ডেকে নেবে। সুতরাং সে মরার আগে নিজের ছেলের নামে একটি ওসিয়তনামা লিখেছিল। ওই ওসিয়তনামায় লেখা ছিল, ও ইয়াজিদ, আমি আমার জীবনে তোমার জন্যে বায়াত নিয়েছি। যদি আমি এমন না করতাম, যদি আমি এটা না করতাম তো আমার মারা যাওয়ার পরে কেউ তোমার বায়াত করতো না। সুতরাং আমি আমার জীবনেই যারা পয়সা নিয়ে বায়াত করেছে তাদেরকে পয়সা দিয়ে তোমার জন্য বায়াত নিয়েছি। যারা পয়সা নিতে রাজি হয়নি তাদেরকে ডরিয়ে, ধমকে, ভয় দেখিয়ে বায়াত নিয়েছি। তোমার জন্য আমি রাস্তা পরিষ্কার করে যাচ্ছি। আমার পরে ইসলামিক রাজিত্বের শাসক বা হাকিম হওয়া থেকে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু 4 জন ব্যক্তি এমন আছে যাদের বায়াত নেওয়ার প্রয়োজন আছে, তারা এখনো বায়াত করেনি, না লোভ লালসায় না ভয়ে। সুতরাং এই 4 জনের থেকে তোমাকে বায়াত নিতে হবে যদি তুমি তোমার রাজিত্ব চালাতে চাও। ওখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুর রহমান ইবনে আবু বকরের নাম লেখা থাকে। শেষে একটা নোট লেখা থাকে যে উপরের উল্লেখনীয় 3 জন
আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর আর আবদুল্লাহ ইবনে জুবাইর, এরা তিনজন যদি তোমার বায়াত নাও করে তোমার কিছু যায় আসবে না। তোমার রাজিত্বের জন্যে, তোমার হুকুমাতের জন্যে এরা কোনো খাতরা না। এরা তোমার রাস্তায় অবরোধ সৃষ্টি করতে পারবে না। কিন্তু একজন আছে যার পিতা কখনো আমাকে ইসলামিক দেশের বা মুসলমানদের হাকিম বা রুলার রূপে কখনো মানেনি, যার কারণে আমি তার পিতার সঙ্গে যুদ্ধও করেছিলাম। এটা সিফিনের যুদ্ধের কথা বলছে। তারপরেও আমি রাজত্ব লাভ করতে পারিনি। তবে আলীর পরে হাসানকে ষড়যন্ত্রের মাধ্যমে কলে কৌশলে আমার সঙ্গে সন্ধি করতে বাধ্য করেছিলাম। তার কাছে কোনো উপায় ছিল না, কেননা আমি তার বিরুদ্ধে পয়সা খরচ করে এমন একটা পরিবেশ তৈরি করেছিলাম, যদি হাসান আমার সঙ্গে সলহ বা সন্ধি না করত তাকে হত্যা করে দেওয়া হতো। যেমন তার পিতাকে আব্দুর রহমান ইবনে মুলজিমের মাধ্যমে হত্যা করা হয়েছিল। সুতরাং এজিদের বাপ এজিদকে লিখছে, যে কোনোভাবে যে কোনো কলে কৌশলে তোমাকে হোসাইনের থেকে বায়াত নিতে হবে। আর যদি হোসাইন বায়াত না করে তোমার, তাকে রাস্তা থেকে সরাতে হবে। যদি না সরাও তোমার রাজিত্ব, তোমার হুকুমত সহজে চলতে দেবে না, চলবে না। এজিদ নিজের পিতার এই ওসিয়ত অনুযায়ী ইমাম হোসেন আলাইহিস সালামের নামে নিজের গভর্নরকে, মদিনার হাকিম বা রাজ্যপালকে চিঠি লিখছে যে এই চারজনের থেকে বায়াত নাও। আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর আর হোসাইন ইবনে আলী। যদি আব্দুর রহমান, আবদুল্লাহ ইবনে ওমর বা আবদুল্লাহ ইবনে জুবাইর এরা বায়াত না করে তো এদেরকে ছেড়ে দাও। তবে হোসাইন ইবনে আলী যদি বায়াত না করে তো তাকে যেন ছেড়ো না। এই চিঠি পাওয়ার পরে মদিনার হাকিম বা গভর্নর ইমাম হোসেন আলাইহিস সালামকে দরবারে ডাকছে। ইমাম হোসেন আলাইহিস সালাম মসজিদে ছিলেন, মসজিদুন নববীতে। উনি বললেন আমি পরে আসব। সেম পায়গাম আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবাইরকেও দেওয়া হলো। ওয়ালিদ সকলকে দরবারে ডেকেছিল এজিদের বায়াত নেওয়ার জন্যে।
আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করছে, এই হোসেন ইবনে আলী, হঠাৎ মদিনার হাকিম বা গভর্নর আমাদেরকে কেন ডাকছে? ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহর ওয়ালি ছিলেন, ইলমে গায়েব রাখতেন। উনি বললেন, এজিদের বাপ মারা গিয়েছে, সুতরাং আমাদের থেকে বায়াত নেওয়ার জন্যে দরবারে ডাকছে। তাহলে কি করবে? ইমাম হোসেন আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে জিজ্ঞাসা করলেন, এ বিষয়ে তুমি কি ভাবছো? বা অন্যদেরকেও বললেন, আব্দুর রহমান ইবনে আবু বকর ও আব্দুল্লাহ ইবনে ওমরকেও বললেন, এ বিষয়ে তোমাদের মতামত কি? যারা দুনিয়ার আশায় থাকে, দুনিয়াকে নিজের হাত থেকে যেতে দেয় না, আর জীবন রক্ষার জন্য তারা যা কিছু করতে পারে, সুতরাং তারা বলল, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন আছে, আমরা আগামী দিনে সাক্ষাৎ করে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। এই বলে তিনজন চলে গেল। চলে গিয়ে রাতের অন্ধকারে আপোষে সাক্ষাৎ করল আর বলল, এখন এজিদের বায়াত করাই মঙ্গল। বেঁচে থাকতে গেলে বা কিছু পেতে গেলে এখন এজিদের সমর্থন করতে হবে। এজিদকে যদি আমরা সমর্থন না করি তো আমাদেরকে মারিয়ে দেবে, হত্যা করিয়ে দেবে। আমরা যে আশা নিয়ে আছি কখনো পূরণ হবে না। সুতরাং ইতিহাস লিখছে, রাতের অন্ধকারে তারা পালিয়ে গেল। রাতের অন্ধকারে পালিয়ে গেল যে এখন তো জান বাঁচিয়ে নেই, যদি বায়াত করতে হয় পরে দেখব। ইমাম হোসেন আলাইহিস সালাম একা মদিনায় রয়ে গেলেন। উমর বিন উসমান নামক একজন ব্যক্তিকে ওয়ালিদ ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে পাঠাচ্ছে, যাও ইমাম হোসেন আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসো। ইমাম হোসেন আলাইহিস সালাম বনি হাশিমের বুজুর্গান, বুদ্ধিজীবী জওয়ানদেরকে নিজের বাসায় ডাকলেন, তাদের সঙ্গে পরামর্শ করলেন, হকিকত থেকে অবগত করলেন, এজিদের বাপ মারা গিয়েছে, এজিদ আমাদের কাছে বায়াত চায়। বনু হাশিম আহলে বায়াতের বংশধারীরা, নবীর বংশধারীরা বা কিছু অতি ঘনিষ্ঠ সাহাবায়ে কেরাম যারা নবীর পরে নবীর কথা অনুযায়ী, নবীর আদেশ অনুযায়ী কোরআন এবং আহলে বায়াতকে ফলো করছিল, তারা বলল, মাওলা, এ কি করে সম্ভব হতে পারে? আপনি তো এজিদের সম্পর্কে জানেন, সে হালাল হারাম কিছুই মানে না, সমস্ত হারামকে হালাল করে রেখেছে, আর যেটা হালাল সেটাকে হারাম করছে। সেই সময় শাম দেশের যে পরিস্থিতি ছিল,
অবস্থা ছিল আমি অনেকবার আপনাদেরকে শুনিয়েছি। আজানে মুয়াজ্জিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, তারা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ মুয়াজ্জিন মুসলমান ছিল না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, এক পা মুসাল্লার উপরে রেখে, নামাজের পাটির উপরে রেখে, আর এক পা নামাজের পাটির বাইরে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, ইমাম হোসেন আলাইহিস সালাম সফির পাঠিয়েছিলেন, দূত পাঠিয়েছিলেন ওখানকার অবস্থা পরিস্থিতি জানার জন্য। ইমাম সাহেব উত্তর দিল, আমার এক পা নাজিস বলে আমি সেটাকে নামাজের পাটির উপরে নিয়ে আসতে পারিনি। যে পা পাক ছিল সেই পায়ের উপরে নির্ভর করে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছি। জীবিতকে দাফন করতে নিয়ে যাচ্ছিল, মদ পান করছিল কাজী, শহরের কাজী বিচারক মদ পান করছিল আর বিচার করছিল। এই ধরনের পরিস্থিতি এজিদের যুগের কথা বলছি, সন 60 হিজরি। ইমাম হোসেন আলাইহিস সালাম এই সব কিছু জানার পরে কি করে এজিদের বায়াত করতেন? সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম বনু হাশিমের কিছু যুবকদেরকে নিয়ে, মাওলা আবুল ফজল আব্বাস, জনাবে আলী আকবর এবং অন্য কিছু লোকদেরকে নিয়ে ওলিদের দরবারে আসছেন। ওলিদ সম্মানের সঙ্গে স্বাগতম জানালো। স্বাগতম জানানোর পরে ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, দরবারে ডাকার উদ্দেশ্য কি? আমাদেরকে এখানে কি জন্য ডাকা হয়েছে? ওলিদ বলল, এজিদের বায়াত নেওয়ার জন্যে। এজিদের বাপ মারা গিয়েছে, তারপরে তার ছেলে এজিদ রাজিত্বে বসেছে, সিংহাসনে বসেছে। আপনাকে তার বায়াত করার জন্যে চিঠি লিখেছে। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, তোমরা কি ইতিহাস জানো না? তোমরা কি হকিকত জানো না? এর আগে আমার ভাই হাসান যখন এজিদের পিতার সঙ্গে বহু কারণে মজবুর হয়ে সন্ধি করেছিল, সেই সন্ধি নামায় কি লেখা আছে একবার সেটা জানো, পড়ো, তারপরে আমার কাছে বায়াতের মোতালেবা করো। এজিদকে বলো, চিঠি লেখো যে তোমার বাবা ইমাম হাসান আলাইহিস সালামের সঙ্গে যখন সন্ধি করেছিল, সেই সন্ধি নামায় কি চুক্তি হয়েছিল, কি লেখা ছিল, যে তার পিতার জীবনে, মনে রাখবেন, এজিদের বাপ যখন ইমামে হাসান আলাইহিস সালামের সঙ্গে সন্ধি করে বা ইমাম হাসান আলাইহিস সালামকে তার সঙ্গে সন্ধি করতে বাধ্য করে, তো সেই সন্ধি নামায় ছিল যে এজিদের বাপ সব সময় কোরআন ও সুন্নাতের উপরে আমল করবে, আর তারপরে সে কাউকে নিজের প্রতিনিধি করতে পারবে না। নিজের জায়গায় সে নিজের ছেলেকে বা অন্য কাউকে বসানোর অধিকার রাখবে না, হক রাখবে না। যদি আমার ভাই হাসান বেঁচে থাকে, তো এজিদের পিতার পরে আমার ভাই হাসান পুনরায় ওই ইসলামিক স্ট্যাটাস বা রাজত্বের মালিক হবেন। আর যদি আমার ভাই হাসান মারা যান, তো তারপরে আমি ওই রাজত্বের মালিক হব। এজিদের বাপ যাহাতে তারপরে ইমামে হাসানকে এই রাজত্ব ফিরিয়ে না দিতে হয়, ষড়যন্ত্র করে আমার ভাইকে হাসানকে বিষ দিয়ে মেরে ফেলল। এবারে এটা ক্লিয়ার সন্ধিনামা হিসাবে
এজিদের বাপ যদি মারা যায় তো আমি হব ওই সিংহাসনের মালিক, ইসলামিক রাজত্ব আমার অধীনে হবে, আমার অধীনে চলবে। তাহলে সে কি করে আমার কাছে বায়াতের দাবি করছে? এজিদকে আমার হাতে বায়াত করা উচিত, সন্ধিনামা হিসাবে এই ইসলামিক স্ট্যাটাস এবং এই রাজত্বের মালিক আমি, সে আমার বায়াত করবে, উল্টো সে আমার কাছে বায়াত চাচ্ছে। কসম খেয়ে বললেন, যে রওয়ায়াত এখন যদি সময় থাকে আমি পড়ে শোনাবো, মিসলি লা ইউবা এ মিসলাহ, আমার মতো ব্যক্তি কখনো এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না। আমার নানা এজিদের দাদার বায়াত করেননি, যার কারণে ওনাকে বহু যুদ্ধ লড়তে হয়েছিল। আমার পিতা এজিদের পিতার বায়াত করেননি, যার জন্য ওনাকে যুদ্ধ লড়তে হয়েছিল। আমি সেই আলীর সন্তান, সেই নবীর নওয়াসা। তাহলে আমি কি করে আবু সুফিয়ানের পোতা বা তার ছেলের পুত্র এজিদের হাতে বায়াত করতে পারি? যদি আজ আমি বায়াত করি, তার মানে আমার বাবা এজিদের বাবার বায়াত করেছে, আমার নানা এজিদের দাদার বায়াত করেছে, হক বাতিলের সঙ্গে মিলে গেছে। এটা কখনো সম্ভব না। নাহনু ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস। নবীরা কখনো বাতিলের সঙ্গে সন্ধি করতে পারে না। নবীরা কখনো বাতিলের সঙ্গে সমঝোতা করেননি, বাতিলের হাতে বায়াত করেননি। আমার ভাই হাসান মজবুর হয়ে নিজের শিয়াদের, আহলে বায়তের অনুগামী অনুসারীদের জীবন রক্ষার স্বার্থে নিজের শর্তের উপরে সন্ধি করেছিলেন। এজিদের বাপের কথার উপরে সন্ধি করেননি। সন্ধি নামে যে চুক্তি ছিল সব আমার ভাই ইমামে হাসান লিখেছিলেন। এজিদের বাপ সেটাকে মেনেছিল, কিন্তু দুঃখের বিষয়, আফসোস যে তার একটাও সে মানেনি। এখন তারপরে তার ছেলে আমার কাছে বায়াত চাচ্ছে। সুতরাং এই বলে ইমাম হোসেন আলাইহিস সালাম ওলীদকে বললেন, যদি তুমি আমার বায়াত নিতে চাও এজিদের জন্য, কাল মসজিদে এসো, সবার সামনে আমি কথা রাখবো। আমার ভাই ইমামে হাসানের সঙ্গে যে সুলহ হয়েছিল, সেই সুলহনামা আমি সবার সামনে তুলে ধরবো। সবাই যদি বলে হ্যাঁ, এজিদের বাপের পরে এজিদ যখন সিংহাসনে বসেছে, ইসলামিক রাজত্বের রুলার বা হাকিম হয়েছে, আমাকে তার বায়াত করা উচিত, আমি তখন ভেবে দেখব। আর সন্ধিনামা বা চুক্তি হিসেবে এখন এই সিংহাসন বা ইসলামিক রাজত্বের মালিক আমি, যদি এটাই বাস্তব হয়ে থাকে, আর মসজিদে যদি সবাই সাক্ষী দেয় যে হোসাইনকে না এজিদকে হোসাইনের বায়াত করা উচিত, তো তুমি এজিদকে চিঠি লিখবে, সে যেন আমার বায়াত করতে আসে বা সে যেন আমার বায়াত করে। এই বলে ইমাম হোসেন আলাইহিস সালাম ওখান থেকে রওনা হচ্ছেন। ওখানে মারওয়ান বসেছিল, মারওয়ান বিন হাকাম। এজিদের বাপ, যাকে ভাই বানিয়েছিল, একজন যার সন্তান ছিল, এর আলাদা হিস্ট্রি আছে। মারওয়ান বিন হাকাম বলল ওলীদকে
ওয়ালিদ, হোসাইন যদি এখন তোমার হাত থেকে চলে যায় আর হোসাইনের বায়াত নিতে পারবে না। কেউ কিন্তু এ বিষয়ে তোমার বা এজিদের সাথ দিবে না। সুতরাং সুযোগ হারিও না, হয় এখনই হোসাইনের কাছ থেকে এজিদের বায়াত নাও, আর নইলে তার মাথা কেটে নাও। যে এই কথা বলেছে ইমাম হোসেন আলাইহিস সালাম অতি ক্রোধিত অবস্থায়, অতি রাগের সঙ্গে মারওয়ান বিন হাকামকে বললেন, বেভিচারী নারীর সন্তান, তুই আমাকে কাতল করার, হত্যা করার ধমকি দিচ্ছিস? সাহস হয়তো আগে আয়। ইমাম হোসেন আলাইহিস সালাম বানু হাশিমের যুবকদেরকে দরবারের বাইরে দাঁড় করিয়ে ভেতরে গিয়েছিলেন আর বলে গিয়েছিলেন, যদি আমার স্বরকে উচ্চ দেখো, উচ্চস্বরে আমি কথা বলি, যদি সেখানে অশান্তির কোনো কারণ হয় তোমরা ভেতরে চলে আসবে, আর যদি তেমন কিছু না দেখো ভেতরে আসার প্রয়োজন নেই। ইমাম হোসেন আলাইহিস সালামের আওয়াজ যখন উচ্চ হলো, উনি যখন মারওয়ানকে বললেন, সন্তান তুই আমাকে কাতল করবি, এই কথা বানি হাশিম শুনে সবাই ভেতরে এসে গেছে। ওয়ালিদ এবং মারওয়ান থরথর করে কাঁপছিল। ইমাম হোসেনকে যেতে দেওয়াই মঙ্গল, নইলে হয়তো এখনই আমাদেরকে শেষ করে দেবে। ইমাম হোসেন আলাইহিস সালাম ওখান থেকে এই বলে চলে গেলেন, যেটা ইতিহাস লিখছে যে আমার মতো ব্যক্তি কখনো এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না। হাম আহলে বাইতে নবুয়ত হ্যাঁ, আমরা নবীর আহলে বাইত, মাদুন রিসালাত, যাদের উপরে আল্লাহ রিসালাত দিয়েছেন, রিসালাত দান করেছেন যাদেরকে। মালাইকা हमारे यहाँ आते जाते, আল্লাহর ফেরেশতারা আমাদের এখানে যাতায়াত করে। আল্লাহ নিজের সমস্ত সৃষ্টির উপরে আমাদেরকে সম্মান দান করেছেন, আমাদেরকে নবুয়তের পরে ইমামত দিয়েছেন। এজিদ মদখোর, জেনাখোর, ফাসিক, নাহক কাতল করে, প্রকাশ্য রূপে শরীয়ত বিরোধী কাজ করছে বা কাজ করে। আমার মতো ব্যক্তি তার মতো ব্যক্তির হাতে কি করে বায়াত করতে পারে? এটা কখনো সম্ভব না। মারওয়ান এই কথা শুনে আর কিছু বলতে পারছিল না। ওয়ালিদ বলল, ঠিক আছে, যেভাবে আপনি চাচ্ছেন আমি সেইভাবেই আগে যাব। দ্বিতীয় দিন ইমাম হোসেন আলাইহিস সালাম, অর্থাৎ আজকের দিন, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে বাইর হয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় মারওয়ান বিন হাকামের সঙ্গে দেখা হয়। মারওয়ান ইমাম হোসেনকে সালাম করে, তারপরে বলে, এ হোসেন ইবনে আলী, আমার নসিহতকে মেনে নাও, এতেই তোমার মঙ্গল। ইমাম হোসেন বললেন, তুমি কি নসিহত করতে চাচ্ছ? তখন মারওয়ান বলল, কিছু সময়ের জন্যে, কিছু দিনের জন্যে, কিছু মাসের জন্যে, কিছু বছরের জন্যে, যেটাকে ভালো মনে করেন, এজিদের বায়াত করে নিন। সে আপনাকে সব কিছু দেবে, দুনিয়ার সমস্ত ধন দৌলত যা আপনি চাবেন সব কিছু দেবে। ইমাম হোসেন আলাইহিস সালাম কালিমাতুল ইস্তিরজা পড়লেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সময় যে কলেমা পড়তে বলা হয়েছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, আর বললেন, ওই ইসলামের উপরে আমার সালাম যার অভিভাবক এজিদের মতো মদখোর, শরাবি বা জেনাখোর। আমি আমার নানার দিনে ইসলাম এবং ইসলামের সংবিধানকে কখনো মুছতে দেব না। সুতরাং এজিদের যা কিছু করার আছে তাকে করতে বলো।
আমার নানা আমার পিতাকে, আমার পিতা আমাদের দুই ভাইকে হাসান ও হোসেনকে দ্বীনের দায়িত্ব দিয়েছেন। যতক্ষণ বেঁচে আছি এই দ্বীন এবং দ্বীনের সংবিধানকে মুছতে দেব না। আমার পিতা এজিদের বাপের বায়াত করেনি, আমার নানা এজিদের দাদার বায়াত করেনি, আমিও এজিদের বায়াত করব না, কখনো করব না। বাড়ি ফিরে আসলেন। ফিরে আসার পরে নিজের পরিবারকে সফরের জন্য প্রস্তুত হওয়ার জন্য বললেন। ওখানে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের ভাই মোহাম্মদ হানাফিয়া ওনার নামে একটি ওসিয়তনামা লিখলেন। হাযা মা উসি বিহি আল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব ইলা আখিহি মুহাম্মদ আল মারুফ বে ইবনে আল হানাফিয়া। এই আমার ওসিয়াত, হুসাইন ইবনে আলীর ওসিয়াত তার ভাই মোহাম্মদ যে ইবনে হানাফিয়া নামে বিখ্যাত, মোহাম্মদ ইবনে হানাফিয়া। ইন্নাল হুসাইন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। হুসাইন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। যা আবিল হক মিন ইনদাল হক, হকের তরফ থেকে হক নিয়ে এসেছে। আন্নাল জান্নাত ওয়ান নারা হক, জান্নাত এবং জাহান্নাম সত্য। ওয়া আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবে যাতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, যারা মারা গিয়েছে কবরে চলে গিয়েছে তাদেরকে আবার তোলা হবে হিসাব কিতাবের জন্যে। এবারে ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন্নী লাম আখরুজ আশরান ওয়ালা বাতরান ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমা। যখন ইমাম হুসাইন আজকের দিনে মদিনা থেকে রওনা হচ্ছিলেন, তিনি এইভাবে ওসিয়ত লিখে বা মদিনাবাসীদেরকে নিজের ভাইয়ের মাধ্যমে জানিয়েছিলেন, আন্নী লাম আখরুজ আশরান ওয়ালা বাতরান, আমি শত্রুতার জন্যে বা রাজিত্ব লাভের জন্যে যাচ্ছি না, ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমা, জমিনের উপরে ফিতনা ফাসাদ করতে যাচ্ছে না, জুলুম করতে যাচ্ছে না, অন্যায় বা অবিচার করতে যাচ্ছে না। ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাফি উম্মতে জাদ্দি রাসূলিল্লাহ, আমি আমার নানা নবীর উম্মতের ইসলাহের জন্য যাচ্ছি, সংশোধনের জন্য যাচ্ছি। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এক বেদিনকে, বেধর্মীকে ধর্মের, দিনের জিম্মেদার বা ঠিকাদার মনে করছে, এজিদকে হাকিম মনে করছে। ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাফি উম্মতে জাদ্দি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু আন আমরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করতে চাই, মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানাতে চাই, অন্যায় থেকে মানা করতে চাই। ওয়াসিরু সিরাতে জাদ্দি ওয়া আবি, আমি আমার বাপ দাদার সিরাতের উপরে চলতে চাই, যারা সবসময় সত্যের উপরে ছিলেন আর সত্যের ওপরেই জীবন দান দিয়েছিলেন। এই বলে ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হয়েছিলেন, যার সম্পর্কে কোরআনের সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 মধ্যে উল্লেখ হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কত সুন্দর সেই দল, সেই সংগঠন, সেই গ্রহ বা সেই উম্মত ছিল যারা বাহির হয়েছিল বা যাদেরকে বাহির করা হয়েছিল। মনে রাখবেন, ইমাম হোসেন সহজে বাহির হননি, ওনাকে মদিনা ছাড়তে বাধ্য করা হয়েছিল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মঙ্গলের জন্য যারা বাড়িয়েছিলেন বা যারা বাহির হয়েছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তানারা ওই উম্মত সকলকে নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন আর অন্যায় থেকে মানা করছিলেন। ইমাম হোসেন এবং ওনার সাথীদের সম্পর্কে এই আয়াত, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন। লাউ আমান আহলুল কিতাব, ওইরূপ এখানে বলা হয়েছে আহলে কিতাব মানে এখানে কোরআনের মান্যকারীরা। আহলে কিতাব মানে তৌরিত, জবুর, ইনজিল না, এখানে আহলে কিতাব মানে কোরআনের মান্যকারীরা। যদি তারা সত্য ঈমানদার হতো আর যেভাবে নবী, আল্লাহ, রসুল এবং কোরআনের ওপরে ঈমান রেখে আমল করার জন্য বলেছিলেন, যদি তারা সেইভাবে ঈমান এনে কোরআনের উপরে আমল করত, নবীর সুন্নতের উপরে আমল করত, লাকানা খায়রাল লাহুম,
এতেই তার জন্যে মঙ্গল ছিল, তাদের জন্যে মঙ্গল ছিল, ভালো হতো তাদের জন্যে। লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এর মধ্যে খুব কম সংখ্যা ছিল যারা মুমিন ছিল সেই সময়। মদিনায়, মক্কায় বা ইসলামিক জগতের খবর দেওয়া হচ্ছে এই আয়াতের মধ্যে, মুমিনের সংখ্যা খুব কম ছিল। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিক অংশ নামে মুসলমান ছিল কিন্তু তারা ফাসিক ছিল, মানে ইসলামের সংবিধানকে ফলো করছিল না, ইসলামিক নিয়ম কানুনকে মেনে চলছিল না। তারা যদি ইসলামিক নিয়ম কানুনকে মেনে চলতো, ইসলামিক সংবিধানকে ফলো করত, কখনো মাসুম ইমামকে ছেড়ে এজিদের মতো ফাসিক, ফাজির, হারামখোর, জেনাখোর, মদখোরের হাতে বায়াত করতো না বা তাকে সমর্থন দিত না। মনে রাখবেন, এই যে ইতিহাস আপনাদেরকে শোনালাম, এই যে হকিকত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোরআন ও হাদিস থেকে প্রমাণিত যে নবী ও নবীর আহলে বায়ত কখনো বাতিলের সামনে নতশির হননি। ইমাম হোসেন আলাইহিস সালাম ওখান থেকে মক্কায় গিয়েছিলেন, কেননা ইমাম হোসেন আলাইহিস সালাম দেখছিলেন বা জানছিলেন যে উমরার মাস, রজব মাস, শাবান মাস, রমজান মাসে লোক উমরা করতে যায় বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। ওখানে আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা আসবে, আমি তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে হকিকত জানাবো। এই ভেবে ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে আগে মক্কায় গিয়েছিলেন। যদি উম্মত সঠিক জিনিসকে গ্রহণ করে নেয়, মেনে নেয়, তো তারা কখনো এজিদকে অ্যাকসেপ্ট করবে না। আশা করি তারা আমার সাথ দিবে, আর বিশ্বে, এই দুনিয়ায় পুনরায় ইসলামিক রাজত্ব কায়েম হবে, যেটা আমার নানা নবী এবং নবীর পরে আমার পিতা কায়েম করেছিলেন। ন্যায়ের বিচার হবে, অন্যায় অবিচারকে দূরে সরিয়ে দেওয়া হবে। কিন্তু আফসোস, যখন ইমাম হোসেন আলাইহিস সালাম মক্কায় পৌঁছলেন আর ওখানে এজিদের গভর্নর যখন খবর দিল ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে, যে যারা এখানে আসছে সবাই ইমাম হোসেনকে সমর্থন করছে, ইমাম হোসেন আলাইহিস সালাম কিন্তু তোমার বিরুদ্ধে একটা বড় সংগ্রাম করতে যাচ্ছে, বিপ্লব সৃষ্টি করতে যাচ্ছে, তোমার রাজত্ব তুমি যদি বাঁচাতে চাও তো ইমামে হোসেনের জন্যে যত শীঘ্র সম্ভব পদক্ষেপ নাও, ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে পদক্ষেপ নাও। সুতরাং এই চিঠি পেয়ে এজিদ সঙ্গে সঙ্গে হাজিদের পোশাকে, সামনে হজের সময় আসছিল, ইমাম হোসেন আলাইহিস সালাম প্রায় 6 মাস মক্কায় ছিলেন, আল্লাহর ঘরে, আল্লাহর শহরে। আপনারা জানেন বালাদুল আমিন বলা হয়েছে মক্কাকে, ওখানে ছিলেন সকলকে শান্তি ও আমানের দিকে আমন্ত্রণ জানানোর জন্যে। রজব মাসের শেষে উনি ভ্রমণ করেছিলেন। শাবান, রমজান, শাওয়াল, জিকাদ, জিলহিজ মাস, মনে রাখবেন এই জিলহিজ মাসের 8 তারিখ পর্যন্ত উনি মক্কায় ছিলেন। 8 তারিখে হাজিদের ভেষে যখন হত্যাকারীরা, জালিমরা তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে, ছুরা নিয়ে ইমাম হোসেনকে কাবা ঘরে মারার জন্যে এসেছিল বা এজিদ তাদেরকে পাঠিয়েছিল, ইমাম হোসেন আলাইহিস সালাম কাবা ঘরের সম্মানে, কাবা ঘরের হুরমতকে রক্ষার জন্য, বাঁচানোর জন্যে হজকে ছেড়ে উমরা পুরো করে আল্লাহর ঘর থেকে বিদায় নিয়েছিলেন। তো মদিনা থেকে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম রওনা হচ্ছিলেন, নিজের নানার কবরের উপরে আসছেন, এসে বলছেন, নানা যান, যে ওয়াদা আমার বাবা করেছিলেন দাওয়াতে জুল আশিরার দিনে, যখন আপনি আমার বাবার কাছে জিজ্ঞাসা করেছিলেন, আই আলী, আজ যে দিনের মদত করার তুমি ওয়াদা করছো, যখন তুমি থাকবে না আমার দিনের মদত কে করবে? আমার দিন যখন মুসিবতে পড়বে, আমার দিনের উপরে যখন সংকট আসবে, আমার দিন যখন বিপদে পড়বে, কে উদ্ধার করবে, কে বাঁচাবে, কে মদত করবে? আমার বাবা ওয়াদা করেছিলেন, আমি যখন থাকবো না আমার সন্তানরা এই দিনের রক্ষা করবে, এই দিনের সংবিধানকে বাঁচাবে। তার জন্য যদি তাদেরকে জীবনদান দিতে হয়, জীবনদান দিয়ে নিজের নানার দিনকে, নবীর দিনকে বাঁচাবে।
আয় নানা সেই ওয়াদা পুরো করার সময় এসে গেছে। নানা আমি মদিনায় আর থাকতে পারছি না, আমি যদি এখানে বসে থাকি আপনার দিন শেষ হয়ে যাবে, সুতরাং আমি আমার দায়িত্বকে পালন করার জন্য যাচ্ছি। নানা আমাকে দোয়া দিন, নানা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। এজিদ আপনার দিনকে, আপনার দিনের সংবিধানকে মুছে ফেলতে চায়। সে নামাজ পড়তে মানা করছে, মদকে হালাল করে দিয়েছে, সে মেহরামদের সঙ্গে, যাদের সঙ্গে বিবাহ জায়েজ না হারাম, তাদের সঙ্গে জেনা করছে, দিনের সংবিধানকে প্রকাশ্য রূপে উল্লঙ্ঘন করছে। নানার কবর থেকে বিদায় নেওয়ার পরে মায়ের কবরের উপরে আসলেন, আম্মি যান আমাকে বিদায় দিন, আমি আপনার কবরে মোমবাতি জ্বালাতে আসতাম, শামা জ্বালাতে আসতাম, দিয়া জ্বালাতাম। আম্মি যান আজকের পরে হয়তো আপনার কবরে আর কেউ শামা জ্বালাতে আসবে না। হুসাইন মদিনা ছাড়তে বাধ্য হচ্ছে। ইতিহাস লিখছে কবর থেকে আওয়াজ আসছে, মায়ের আলেমে আরওয়াহ থেকে আওয়াজ আসছে, আয় আমার হুসাইন, যাকে আমি জাতা পিষে পালন করেছি, আমি এইভাবে তাকে একা ছেড়ে দেবো না। আমার লাল হোসেন তুমি যাও, আমি তোমার সঙ্গে আছি। এই তোমার মা নিজের কবর ছেড়ে তোমার সঙ্গে থাকবে, তার রূহ তোমার সঙ্গে থাকবে। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, খেমা লাগিয়েছিলেন, এক বিবির কান্নার আওয়াজ আসছিল। সেই আওয়াজ শুনে বিবি জাইনাব ছুটে এসেছিলেন নিজের ভাইয়ের কাছে। যখন থেকে আমরা কারবালায় এসেছি, এখানে অবস্থান নিয়েছি, এক বিবির কান্নার আওয়াজ আসছে, কলেজে ফেটে যাচ্ছে তার আওয়াজ শুনে। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, বোন জাইনাব এবার যখন আওয়াজ আসবে আমাকে ডেকে নিয়ে যাবে। যখন আওয়াজ আসছে, বিবি জাইনাব ইমাম হোসেনকে ডেকে নিয়ে যাচ্ছেন খায়মায়। খায়মার পেছন থেকে আওয়াজ আসছিল। ইমাম হোসেন বললেন, এই আমার বোন জাইনাব তুমি খুব ছোট ছিলে, হয়তো তোমার মনে নেই, আমার মা ফাতেমার আওয়াজ, আমার মা ফাতেমার কান্নার আওয়াজ এটা। আমার মা ফাতেমার থেকে যখন আমি বিদায় নিচ্ছিলাম মদিনায়, উনি বলেছিলেন, আমার হুসাইন তুমি যেখানে যাবে আমার রূহ তোমার সঙ্গে যাবে, আমি তোমার সঙ্গে থাকবো, আমার লাল আমি তোমার সঙ্গে আছি। এটা আমার মায়ের আওয়াজ। ইতিহাস লিখছে ইমাম হোসেন আলাইহিস সালাম যখন মদিনা থেকে রওনা হচ্ছিলেন, মাওলা আবুল ফজল আব্বাস, জানাবে আলী আকবর এবং বানি হাশেমের যুবকরা নারীদের সহযোগিতা করে আমারিতে সওয়ার করিয়েছিলেন। বিবি জাইনাবকে মাওলা আব্বাস সওয়ার করিয়েছিলেন, বা ইমাম হোসেন আলাইহিস সালাম হাত ধরে সওয়ার করিয়েছিলেন। সেই জাইনাব যখন 11ই মুহররম আশুরার পরের দিন কারবালা থেকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, কয়েদি করে নিয়ে যাওয়া হচ্ছিল আলে রসুলকে, তো যখন উটের ওপরে সওয়ার হওয়ার সময় আসলো, তো বিবি জাইনাব ফোরাত নদীর দিকে মুখ করে নিজের ভাইকে ডেকেছিলেন আর বলেছিলেন, ইয়া আখি আব্বাস, ইয়া আখি আবুল ফজল আব্বাস, আনতাল্লাযী আরকাবতানি ইযা আরাদতুল খুরুজ মিনাল মদিনা। আমার ভাই আব্বাস, যখন আমি মদিনা থেকে রওনা হচ্ছিলাম তুমি আমাকে সওয়ার করেছিলে, মানিল্লাযী ইউরাক্কিবুনি আল-আন, এখন আমাকে কে সওয়ার করবে? এই কথা শুনে জানাবে ইমামে যাইনুল আবিদিন ওই হাতে হাত করি, পায়ে বেড়ি ছিল, কোমরে লঙ্গর ছিল, সেই অবস্থায় ছুটে আসলেন আর ঝুঁকে বললেন, ফুপু আম্মা আমার পিঠের উপরে পা রেখে আপনি দুলদুলের উপরে, আপনি আমারের উপরে সওয়ার হয়ে যান। ইতিহাস লিখছে ইমাম হোসেন আলাইহিস সালাম যখন সবাইকে সওয়ার হতে বললেন, সবাই সওয়ার হয়ে গেছে, শেষ রুখসাতি পড়ছি। ইমাম হোসেন আলাইহিস সালাম শিশু আলী আসগরকে নোয়ার জন্যে জানাবে সোগরার কাছে আসছেন। জানাবে সোগরা অসুস্থ ছিলেন বলে ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে সাথে নেননি। সে অনেক ফরিয়াদ করেছিল, বাবা যান আমি অসুস্থ, তাই কি আমি আপনার কাছে ওষুধ চাবো না, কোনো দাবি করব না, আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি একা মদিনায় আপনাদের বিনা থাকতে পারবো না। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ঘটনাকে নিজের দৃশ্যে দেখছিলেন, নিজের চোখে দেখছিলেন, গায়েবের নজরে দেখছিলেন যে কারবালার ঘটনার পরে কি করে তার বোনদের উপরে, বউদের মাথার উপর থেকে পর্দা কেড়ে নেওয়া হবে। জানাবে সোগরা দেখতে মা ফাতেমার মতো
ছিল। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম ভাবলেন আমি সবকিছু তো সইতে পারি, কিন্তু আমার মায়ের মাথা থেকে কেউ পর্দা কেড়ে নেবে, আমি সেটা সইতে পারবো না। তাই জনাবে সোগরাকে বললেন, এই সোগরা, আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারছি না আমার সোনার কন্যা, তুমি এখানে থাকো। তবে হ্যাঁ, যদি তুমি সুস্থ হয়ে যাও বা আমরা যদি সেখানে বেশি দিন থাকি তোমাকে ডেকে নেবো। এই কথা শুনে জনাবে সোগরা আলী আকবরকে বললেন, আমার ভাই আলী আকবর, ওয়াদা করো যে যত শীঘ্র সম্ভব তুমি আমাকে এসে নিয়ে যাবে। আলী আকবর ওয়াদা করলেন নিজের বোনকে যে আমি যত শীঘ্র সম্ভব হবে তোমাকে এসে নিয়ে যাব। এবারে সোগরার কোলে আলী আসগর ছিল। সমস্ত বিবিরা আলী আসগরকে নেওয়ার জন্য আগে আসছে। আলী আসগরকে দাও, আলী আসগরকে আমরা সঙ্গে নিয়ে যাব। এমনকি আলী আসগরের মা রবাবও আসছে, সোগরা দাও, আলী আসগরকে দাও, আলী আসগরকে আমরা সঙ্গে নিয়ে যাব। সোগরা তখন বলছিল, এই আম্মা, আলী আসগরকে, আমার ছোট ভাইকে আমার কাছে ছেড়ে দেন, আমি তার সঙ্গে খেলে সময় কাটিয়ে দেব, আমি তার খেয়াল রাখবো, আমি তার যত্ন করব, আমি তার সমস্ত প্রয়োজনকে পুরো করব। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম দেখছিলেন শহীদদের সূচিপত্রে আলী আসগরেরও নাম ছিল। সুতরাং যখন কারোর কোলে আলী আসগর আসেনি, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজে যাচ্ছেন, গিয়ে বলছেন, দাও সোগরা, আলী আসগরকে আমার কোলের উপরে তুলে দাও। আলী আসগর নিজের বোনকে জড়িয়ে ধরেছে ছোট ছোট হাত দিয়ে। 6 মাসের শিশু বাচ্চা, ছোট বাচ্চা, নিজের হাত দিয়ে আলী আসগর যখন ছোট ছিল নিজের বোনের বুকের উপরে জড়িয়ে আছে। জানাবে সোগরা বলছেন, বাবা জান, আলী আসগর কারোর কাছে যায়নি, আলী আসগর আমার কাছে হয়তো থাকতে চায়। এই কথা যখন সোগরা বলল, ইমাম হোসেন আলাইহিস সালাম কাছের কাছে আলী আসগরের কাছে গিয়ে আলী আসগরের কানে শুধু হয়তো এতটুকু বলেছে, যেটা ইতিহাস লিখছে, যে ইমাম হোসেন আলী আসগরের কানে কিছু বললেন। যেই বললেন আলী আসগর হুমকে নিজের পিতার কোলের উপরে এসে গেল। তারিখ লিখলেও বা তারিখ লিখেছে, আমি জিজ্ঞাসা যখন করেছি বুজুর্গানে দিনদের কাছে যে ইমাম হোসেন আলী আসগরের কানে এমন কি বলেছিলেন যে কথা শুনে শিশু বাচ্চা নিজের বোনকে ছেড়ে বাবার কোলে এসেছিল, পিতার কোলে এসেছিল। ইতিহাস লিখছে ইমাম হোসেন আলী আসগরের কানে শুধু এতটুকু বলেছিলেন, এই আমার সোনার আলী আসগর, কারবালার শহীদদের সূচিপত্রে তোমারও নাম আছে, তোমার শাহাদাত ছাড়া এই সূচিপত্র পুরো হবে না, তোমার রক্ত ছাড়া আমার নবীর দিন, নানার দিন বাঁচবে না। আলী আসগর, তোমাকেও কারবালায় যেতে হবে, তোমাকেও শহীদ হতে হবে। তাই আলী আসগর এই কথা শুনে নবীর নাতির সন্তান নবীর নাতির কোলে এসে গেছে। ইমাম হোসেন যখন কারবালার ময়দানে হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুগীসিন ইউগীসুনার আওয়াজ দিচ্ছিলেন, যখন কেউ ছিল না, শেষে যখন এই আওয়াজ দিলেন, আছো কেউ আমার মদত করবে, নবীর দিনের রক্ষার স্বার্থে আমার সাথ দিবে। আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা নিজেকে দোলনা থেকে ফেলে দিয়েছিল, ইশারা দিচ্ছিল যে আমি মদিনা থেকে যে জন্য এসেছি সেই উদ্দেশ্যকে পুরো করার জন্য আমাকে ময়দানে যেতে হবে। খেমায় কান্নার আওয়াজ উঠেছে। ইমাম হোসেন পুনরায় খেমার দিকে ছুটে এসেছেন, আমি এখনো বেঁচে আছি, তোমরা কাঁদছো কেন? বিবি জায়নাব বললেন, ভাইয়া আপনার আওয়াজ ইস্তেগাসা, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুঈনিন ইউঈনুনা, হাল মিন মুগীসিন ইউগীসুনা শুনে আলী আসগর নিজেকে দোলনার উপর থেকে ফেলে দিয়েছে। ইমাম হোসেন আলী আসগরকে কোলের উপরে তুলে নিলেন। এই বোন জাইনাব, আলী আসগর নিজের ওয়াদা পুরা করার জন্য, নিজের অঙ্গীকারকে পুরো করার জন্য ইশারা দিচ্ছে, বাবা আমাকেও ময়দানে নিয়ে চলুন, আমার শাহাদাত ছাড়া যদি নবীর দিন না বাঁচে তো আমি এই শাহাদাত বরণ করতে চাই। নবীর সন্তান, নবীর নওয়াসা ইমাম হোসেন আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে আসলেন। এসে বললেন, এই আশকিয়া, তোমাদের নজরে যদি আমি দোষী হয়ে থাকি, আমার 6 মাসের শিশু বাচ্চা এ তো কোনো দোষ করেনি, একে একটু পানি পান করিয়ে দাও। জালিমরা পানির বদলে তীর মেরে আলী আসগরকে শহীদ করে দিল। যে তীরকে দেখে আলী আসগরের মা বলল, বাবা আলী আসগর, আমার সোনার আলী আসগর, আমি শ্লোকাতুনহার, তোমার মতো বাচ্চাদেরকেও কি নাহের করা হয়?
হয়, উটকে জবাই করার সময় নাহের করা হয়, বড় প্রাণীকে জবাই করার সময় নাহের করা হয়। আলী আসগর সবচেয়ে ছোট ছিল, কিন্তু তাকে তীর মেরে নাহের করা হয়েছিল। তাই আলী আসগরের মা বলছে, বাবা আলী আসগর, তোমার মতো বাচ্চাদেরকেও কি নাহের করা হয়? জালিমরা এইভাবে নবীর সন্তানকে শহীদ করে দিল। আহলে বাইতে রসুলকে কারবালার ময়দানে শহীদ করেছিল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।